Hello everyone, welcome to Rangamati CHT Polytechnic Institute. আমি আছি শুভ, RCPI এর পাস আউট স্টুডেন্ট। তোমরা অনেকে হয়তো আমাকে চেনো। তো আজকে আমরা রাঙামাটি CHT পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস করতে যাচ্ছি। যারা পঞ্চম সেমিস্টারে রয়েছে ইলেকট্রিক্যাল টেকনোলজি থেকে, তো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা এখন যে এক্সামগুলো দিতে যাবে সেগুলো সবগুলো হচ্ছে বোর্ডের আন্ডারে, তোমরা নিশ্চয়ই জানো। আর একটা কথা বলে রাখি, এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর এই যে PTEB অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, যেটার আন্ডারে তোমরা পড়ালেখা করছো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো, তো এই বোর্ড এমন একটি বোর্ড যেটি কিনা মানে যদি পৃথিবী উল্টাই যায় না, তারপরেও এক্সামটা হবে। তো তোমরা গ্যারান্টি রাখো। আমাদের মিশু স্যারও বলেছেন, তোমরা শুনতে পেয়েছো, তোমরা যদি লাইভ সেশনটি দেখে থাকো, যে যদি বাংলাদেশ উল্টায় যায়, মানে পৃথিবী যদি উল্টায়ও যায় না, তারপরেও পরীক্ষাগুলো হবে। তো এখান থেকে বুঝতে পারছো তোমাদের মানে আগে থেকে প্রিপারেশনটা ভালোভাবে নিয়ে রাখতে হবে। এখানে আমি আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স বলি। রাঙামাটিতে যখন ভূমিধস হয়েছিল, তোমরা নিশ্চয় অবগত আছো। তখন আমরা সিক্স সেমিস্টার অর ফিফথ সেমিস্টার লাইক দ্যাট। তো আমরা তখন রাঙামাটিতে কিন্তু প্রচুর প্রবলেম চলছিল। আমরা যে পথ দিয়ে যাব সুইডিশ, সেই পথটা কিন্তু পুরোটা ড্যামেজ হয়ে গেছিলো, ভেঙে গেছিলো। তো যার কারণে আমরা মানে যাওয়া আসাটা খুব কষ্টের মধ্যে পড়ে গিয়েছিলাম আর কি। তারপরেও আমরা কি করছি, বোর্ড দিয়ে গিয়ে এক্সাম দিয়ে আসছি, কিছু করার ছিল না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, করোনা মহামারী হোক আর যেটাই হোক, এক্সাম কিন্তু ঠিক টাইমে হবে। হয়তো সিলেবাস কমাবে, হয়তো এই যে এখন করলো 6 মাসের সেমিস্টারকে 4 মাস করলো, বাট এক্সাম হবে। তো দ্যাট ইজ ওয়াই তোমাদের অবশ্যই। আরেকটা কথা, এগুলো কোনো জেনারেল সাবজেক্ট নয় যে মানে এক্সাম হচ্ছে না, জাস্ট ক্লিয়ার না করলেই হচ্ছে না। কি তোমাদের পেপার তো ক্লিয়ার করাই লাগবে, তার উপরে তোমাদের এগুলো জানতে হবে, নাইলে তো তোমরা একটা বড় ধরা খাবা এই ক্যারিয়ারে, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই আমাদের একদম পাস করার জন্য না, জানার জন্য দরকার। তো আমি এই সিরিজগুলোতে অর্থাৎ যে ক্লাসগুলো নেব, ওইখানে বেশ কিছু টপিক পড়াবো যেগুলো হয়তো তোমাদের পাস করতে হেল্প হবে না, বাট তোমাদের জানতে হবে। যেমন আজকের যে ক্লাসটি, এটি আমি একদম তাড়াহুড়ার মধ্যে নিচ্ছি। এখন বাজে রাত প্রায় 1:15 বাকি। তো আমি আসলে ব্যস্ততার কারণে আজকে ক্লাস নিতে পারিনি, সম্পূর্ণ দিন ব্যস্ততার উপর দিয়ে গিয়েছিল। তো দ্যাট ইজ ওয়াই এখন আমি এই সামান্য এই যে আয়োজনটুকু করেছি, জাস্ট তোমরা এই টপিকটি এটা হচ্ছে সম্পূর্ণ একটা বেসিক কনসেপ্ট, ঠিক আছে? এই জিনিসটা যদি তোমরা বুঝে থাকো, দেন তোমরা নেক্সট যে ক্লাসগুলো নেব ইজিলি ক্যাচ করে ফেলতে পারবা। আদারওয়াইজ তোমরা পিছায় পড়বা, ঠিক আছে? অসুবিধায় পড়বা। তো তোমরা নিশ্চয়ই বই পেয়ে গিয়েছো, আর যারা বই পাওনি প্লিজ বই কালেক্ট করে নাও। আর যদি আপাতত চাও, আমার কাছে কিছু PDF ফাইল আছে, সেগুলো তোমরা হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে নিতে পারো যদি চাও তোমরা। এটি আমি পার্সোনালভাবে বললাম, কারণ পড়তে তো হবে, তাই না? বাট সবথেকে বেস্ট সাজেশন হবে আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে বইগুলো কালেক্ট করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা শুরু করছি আজকের এই ক্লাসটি। এখানে দেখতে পাচ্ছ, যারা পঞ্চম সেমিস্টার ইলেকট্রিক্যাল টেকনোলজিতে রয়েছে, তোমাদের কাছে একটি সাবজেক্ট থাকবে এবার, যেই সাবজেক্টের নাম হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড মাইক্রোপ্রসেসর। দ্যাট ইজ ভেরি ভেরি টাফ সাবজেক্ট ফর ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, ওকে? বিকজ আমরা তো ইলেকট্রনিক্সের স্টুডেন্ট না ভাই, তাই না? তারপরে আমাদের এটা পড়তে হচ্ছে, কিছু করার নাই। তো এটা সাবজেক্ট কোডটি পাশে লিখে দিয়েছি 66856। তোমরা একটু মিলাই নিও। যদি প্রবলেম মানে দেখা যাচ্ছে তোমাদের সাবজেক্টের সাথে মিলতেছে না, তাহলে আমাকে একটু নক করো, ঠিক আছে? আমার কাছে বইটা নাই আসলে, দ্যাট ইজ ওয়াই আমি তোমাদের প্রপারলি সিলেবাসটা দেখে পড়াতে পারছি না। আজকে জাস্ট বেসিক কনসেপ্ট একটু পড়ে নাও তোমরা। আর আমি বলছি, বেসিক কনসেপ্টটা পড়লে তোমাদের ক্ষতি হবে না, অর্থাৎ লাভ তো হবে, ক্ষতি হবে না। অর্থাৎ এই বেসিক কনসেপ্টটা লাগবে, যে সিলেবাস ফলো করো না কেন। তো আমি দেখি কালকে পরশুর মধ্যে আমাদের কলেজ থেকে, তোমাদের কলেজ থেকে বইটি কালেক্ট করব, অথবা কারো থেকে কালেক্ট করব। ততক্ষণ পর্যন্ত তোমরা এই ভিডিওটি, এই কনসেপ্টটি একটু ক্লিয়ার করে নাও। এখানে আমি যে কনসেপ্টগুলো সম্পর্কে আলোচনা করব, যে টপিকগুলো রয়েছে, সেটি হচ্ছে নাম্বার অ্যান্ড মেথড, অর্থাৎ নাম্বার সিস্টেম আর কি, ঠিক আছে? তারপর ট্রান্সফরমেশন অফ মেথড। আচ্ছা, ট্রান্সফরমেশন অফ নাম্বার মেথড এটা আমরা পরে ক্লিয়ার করি। আমরা করবো কি, আমরা নাম্বার অ্যান্ড মেথড অর্থাৎ নাম্বার সিস্টেম শিখবো আজকে, অ্যান্ড এক্সপ্লেন করবো পুরো ডিটেলসে, ঠিক আছে? এক্সপ্লেন ইন ডিটেলস। তো এখানে
তো এখানে দেখো আমি লিখে দিয়েছি টাইপস অফ নাম্বার সিস্টেমস। তো সাম অফ দ্য ইম্পর্টেন্ট টাইপ অফ নাম্বার সিস্টেমস আর ডেসিমেল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম অ্যান্ড হেক্সাডেসিমেল সিস্টেম। ওকে, হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। তো তোমাদেরকে আরেকটা কথা বলবো, তোমরা প্লিজ বাংলা মিডিয়ামে পড়ছো ভালো কথা, ইংরেজিটা একটু প্রপারলি প্র্যাকটিস করে যাও, ঠিক আছে? যেহেতু বিএসসি যেটা করবা, হ্যাঁ, সেটা কিন্তু সম্পূর্ণটা ইংলিশ লেভেলে, অর্থাৎ ইংলিশ মিডিয়াম। দ্যাট ইজ ওয়াই এখন থেকে ইংলিশ প্র্যাকটিস করলে তো ক্ষতি নাই, তাই না? বরং না শিখলেই ক্ষতি। ঠিক আছে, তো এখানে আমি যে টাইপগুলোর কথা বলেছি, অর্থাৎ প্রথম থেকে যদি শুরু করি, এই ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড মাইক্রো প্রসেসরের এইখানের যে প্রাণ, যে মানে এটা যে বেসটা, হ্যাঁ, সেই বেসটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের মাধ্যমে কিন্তু তোমরা এই যে ডেটাগুলো পাঠাবা বা রিসিভ করবা, ডিকোড করবা, এনকোড করবা, ঠিক আছে? হয়তো এখন এগুলো কঠিন কিছু ওয়ার্ড মনে হচ্ছে, যদি তোমরা রেগুলারলি ক্লাস করো না, দেখবা যে এগুলো পানি হয়ে গেছে, একদম ইজি হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে আমি প্রথমেই যেই সিস্টেমটার কথা বলছি সেটি হচ্ছে নাম্বার সিস্টেম, আর এটি হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড মাইক্রোপ্রসেসর বেস। তো এখানে যদি আমরা টাইপটা দেখতে চাই তাহলে 4 ধরনের টাইপ দেখা যায়, যেটাকে বাইনারি বলে, সরি, অর্থাৎ এখানে বলে বাইনারি নাম্বার সিস্টেম, আরেকটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম আর হেক্সাডেসিমেল সিস্টেম। এখানে আমি বাইনারিটার প্রথমে কেন বলেছি, আসলে আমরা যদি এভাবে পড়ি বাইনারি, অক্টাল, ডেসিমেল, তারপর হেক্সাডেসিমেল, তাহলে ব্যাপারটা খুব ইজি হয়। তারপরেও আমি গতানুগতিক সিস্টেমে 1 2 3 4 করে ডেসিমেল প্রথমে দিয়েছি, তারপর বাইনারি, তারপর অক্টাল, তারপর হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। তো তোমরা অবশ্যই জিনিসগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। এখানের মধ্যে অ্যাকচুয়ালি কনসেপ্ট হচ্ছে এই যে ডেসিমেল যে রয়েছে, এখানে যে ডেসিমেল রয়েছে আমি এখানে লিখছি, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও, যে কোনো ধরনের অসুবিধা হলে আমাকে কমেন্ট করে বলতে পারো। তো এখানে ডেসিমেল প্রত্যেকটা অংশের এক একটা বেস রয়েছে, ঠিক আছে? আমি এখানে সংক্ষিপ্তভাবে লিখছি, ডেসিমেলকেও বললাম ডি, ঠিক আছে? এই ডি এর যে বেসটা রয়েছে, অর্থাৎ এর বেসিস যেটা, এটা হচ্ছে 1 0, অর্থাৎ 10, ঠিক আছে? যদি আমার কলমটা ডিস্টার্ব করছে, আমি আরেকটা কলম নিয়ে নিই। তো দেখতে পাচ্ছ ডেসিমেল সিস্টেম হচ্ছে, এর বেস হচ্ছে 10। তো বেস 10 মানে কি? এই 10 মানে হচ্ছে এই ডেসিমেলের আন্ডারে যে নাম্বারগুলো রয়েছে, এই ডেসিমেল নাম্বারের আন্ডারে, সিস্টেমের আন্ডারে যে নাম্বারগুলো রয়েছে সেগুলো হচ্ছে 10টা। কী কী? সেগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? অর্থাৎ 0 থেকে আমরা বলতে পারি 0 থেকে 9 পর্যন্ত, এগুলো এই সকল সংখ্যাগুলো হচ্ছে ডেসিমেল সংখ্যা, ঠিক আছে? ডেসিমেল নাম্বার সিস্টেম। ওকে, ফাইন। তারপর রয়েছে বাইনারি সিস্টেম। তো আমি বি দিয়ে ডিনাইট করছি। বাইনারি সিস্টেমের বেস, প্রত্যেকটার এক একটা বেস আছে তো, তাই না? অর্থাৎ এর আন্ডারে কয়টি নাম্বার রয়েছে, এর আন্ডারে কয়টি নাম্বার রয়েছে, এইভাবে করে আর কি। হ্যাঁ, তো প্রত্যেকটির এর আন্ডারে কয়টি নাম্বার রয়েছে, এর আন্ডারে কয়টি নাম্বার রয়েছে, সবগুলোরই বেস আছে। অর্থাৎ এই বেস 10, তার মানে এর আন্ডারে 10টি রয়েছে। এই যে বাইনারি সিস্টেম রয়েছে, বাইনারি নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 2, অর্থাৎ এটি খুব ইন্টারেস্টিং, বুঝছো? এইখানে জাস্ট বাইনারি যদি চিন্তা করি না আমরা, বাইনারি বললে শুধু 2টা নাম্বার চিন্তা করবা, মাথার মধ্যে 2টাই নাম্বার আনবা, ঠিক আছে? সেটা হচ্ছে 0 and 1, অর্থাৎ বাইনারি 0 1 ছাড়া কিছুই চেনে না। আমরা যদি এখানে একটি আউট অফ টপিক বলি কিছু কথা, আমরা যে ডিসপ্লেতে বা মোবাইল ফোনে, যেমন আমার ভিডিওটি যে দেখছো তোমরা, অথবা আমি যে ছবি তুলবো, এটা ছবি তুলে তোমার ছবি তোমাকে তুলে দেখাচ্ছি, এটা অ্যাকচুয়ালি কী? এটা 0 1 0 1 কিছু ডটের সম্মিলিত অবস্থা, কিছু ডট ডট ডট, কিছু পিক্সেল বলা হয় এগুলোকে। প্রত্যেক পিক্সেলগুলো একসাথে অ্যাড হয়ে আমাদেরকে ইমেজটা প্রিভিউ করছে, দেখাচ্ছে, শো করতেছে। ওকে, এইটাই তো। এই বাইনারি সিস্টেম জাস্ট 2টা নাম্বার, অর্থাৎ বাইনারি সিস্টেম জাস্ট 2টা নাম্বারকে চেনে, সেটা হচ্ছে 0 and 1, অর্থাৎ আমরা বলতে পারি 0 আর 1, এটি হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। ওকে, তারপর বাইনারি গেল, ডেসিমেল গেল, এরপর হচ্ছে অক্টাল। হ্যাঁ, অক্টাল আমরা যদি ওভাবে চিন্তা করি, অক্টালের বেস হচ্ছে 8, অক্টালের বেস কত? 8। তো 8 তার মানে 0 1 2 3 4 5 6 7, হ্যাঁ, তাহলে 7, সরি, কম হবে না। তো 1 2 3 4 5 6 7 8, আমরা দেখতে পাচ্ছি 8টা টোটাল নাম্বার রয়েছে। এই 8টাই হচ্ছে অক্টালের নাম্বার সিস্টেম আর কি, ঠিক আছে? অর্থাৎ এই অক্টাল নাম্বার সিস্টেমে 8টি রয়েছে, সেই কারণে এটির বেস হচ্ছে 8। তাহলে আমরা বলতে পারি অক্টাল 8টি যদি বেস হয়, সেটা নাম্বারগুলো কত হবে? 0 থেকে 7। দ্যাট ইজ আওয়ার
কনসেপ্ট, দ্যাট ইজ আওয়ার টপিকস। একদম ইজি, যদি তোমরা মনোযোগ সহকারে একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তো তারপর যদি আমি লাস্ট যেটা রয়েছে হেক্সাডেসিমেল, সেটি ডিটেলসে বলতে যাই, তাহলে সেটি হবে অ্যাকচুয়ালি 16 এর বেস, ঠিক আছে? এর বেস হচ্ছে 16। তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো এই পর্যন্ত যদি করে থাকো ক্লাসটি। এই যে 16 বেস যেহেতু, তাহলে এখানে 16টি সংখ্যা হবে, তাই না? ওকে ফাইন। তোমরা নিশ্চয়ই অনেকে যারা অ্যাডভান্স রয়েছো, তোমরা আশা করি তুমি সকলে অ্যাডভান্স রয়েছো, থাকা দরকার আর কি। হ্যাঁ, তো তোমরা সবাই নিশ্চয়ই ধরে ফেলেছো 16টি মানে বোঝানো যাচ্ছে 1 থেকে 16টি, 1 2 3 4 এরকম করে 16টি হবে, তাই না? হ্যাঁ, ইউ আর অ্যাবসলিউটলি রং। ওকে, অ্যাবসলিউটলি রং কেন বলছি? বিকজ অফ এখানে অ্যাকচুয়ালি 16টাই হবে নাম্বার, তবে একটু ঝামেলা আছে, অর্থাৎ একটু ডিফারেন্ট। সেটি কীরকম ডিফারেন্ট? এখানে বেস যদি 16 হয়ে থাকে তার নাম্বার তো 16 হবে, এই জায়গায় নাম্বার 16 হবে, ভালো কথা। সেটা হচ্ছে 1 2 মানে 0 1 2 3 4 5 6 7 8 9। তো এরপরে কি আর যেতে পারছি? এরপর তার নাম্বারই নাই ভাই। তা আমাদের পৃথিবীতে তো এই 10টি নাম্বারই রয়েছে, তাই না? তাহলে বাকি 6টি কই যাবে? এইখান থেকে তাহলে শুরু হবে এ বি সি ডি ই এফ, ব্যাস। অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ এই পর্যন্ত। তাহলে আমরা টোটাল বলতে পারি একদম লাস্টে 0 থেকে 9, অর্থাৎ 0 থেকে 9 অ্যান্ড এ থেকে এফ পর্যন্ত, এটি হচ্ছে হেক্সাডেসিমেল। ওকে, তো হেক্সাডেসিমেল আমি বলেছিলাম 16 বেস, তাহলে এখানে 16টি থাকার কথা। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 হয়েছে। একদম সিম্পল একটা জিনিস, তোমরা যদি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, তাহলে এই যে টপিকটি কিন্তু একদম মনোযোগ দিলে বোঝার মতো একটা জিনিস, ঠিক আছে? আর এই টপিকটাই তোমাদের সামনে কাজে লাগবে। বাইনারি যোগ বিয়োগ আছে, হেক্সাডেসিমেলের গুণভাগ, তার পূরক, এই ধরনের আরও বেশ কিছু কনসেপ্ট আছে যেগুলো এখন বললে তোমাদের মাথার 1 2 হাত উপর দিয়ে যাবে, ঠিক আছে? তার জন্য আমি বেশি পেঁচাচ্ছি না ব্যাপারটা। যেমন ট্রান্সফরমেশন অফ মেথড, এই নাম্বার মেথড, ঠিক আছে? নাম্বার সিস্টেম মেথডটা, এটি অর্থাৎ একটি থেকে এই যে ডেসিমেল আছে তার থেকে আমরা বাইনারি নিয়ে যাবো, অক্টাল আছে তার থেকে আমরা হেক্সাডেসিমেল নিয়ে যাবো। এই ধরনের বেশ কিছু ম্যাথ রয়েছে, সিস্টেম রয়েছে। সেই সিস্টেম, ট্রান্সফরমেশনের সিস্টেমগুলো নিয়ে আমরা পরবর্তীতে, অর্থাৎ কালকে আমি ক্লাস দেবো, ঠিক আছে? একটু ডিটেলসে দেবো। আজকে আমি টাইম পাইনি বিধায় এইভাবে ক্লাসটি দিতে হচ্ছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর তোমরা যদি এখানে কোনো কিছুতে আটকাই যাও বা অসুবিধায় পড়ো, তাহলে আমাকে অবশ্যই নক করবা। আমার ফেসবুক আইডি থেকে যদি বইটা, তো আমার ফেসবুকে পার্সোনালি নক করতে পারো অথবা কমেন্টেই করতে পারো, ঠিক আছে? ওকে ফাইন। তো তোমরা সকলেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে অ্যান্ড বোঝার চেষ্টা করবে। যেটি বুঝবে না প্রথম থেকে শুরু করে আবার ভিডিওটি দেখবে। যদি বুঝতে না পারো, এটি তো অনলাইন ক্লাস, তো অনলাইন ক্লাসে তো আসলে লাইভের মতো একদম সরাসরি যেভাবে ক্লাস নিই সশরীরে গিয়ে কলেজে, সেরকম তো আর একদম 100% এফোর্ট দিয়ে করানো মানে সম্ভব হয় না। যদি সম্ভব হয়ে থাকে, স্টুডেন্টরা বুঝতে পারে না আর কি, ঠিক আছে? তারপরেও যতটুকু সম্ভব 100%-এর মধ্যে 100% এফোর্ট দিয়ে করানোর চেষ্টা করব, তোমাদের যাতে পঞ্চম সেমিস্টারে পেপারটি ক্লিয়ার হয়ে যায় সেটির লক্ষ্য রাখবো আমি। তোমরা জাস্ট এটা মনোযোগ সহকারে করবা আর আমাকে সহযোগিতা করবা। কীভাবে? তোমরা কোন জায়গাতে আটকাই গেছো সেগুলো আমাকে জাস্ট ধরাই দিবা, ঠিক আছে? যে স্যার আমরা এগুলোতে আচ্ছা, আমাকে স্যার ডাকতো না, ভাই ডাকলেই হবে। তো বলবো যে ভাইয়া আমি যে এই জায়গাটাতে বাজে গেছি, আটকাই গেছি, আমাকে জায়গাটা একটু ক্লিয়ার করে দেন, এভাবে বলো। আর যদি মেজরিটি প্রবলেম হয়ে থাকে, তাহলে আমি আবার পুনরায় ক্লাস দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই অনলাইন ক্লাসটি। তোমরা সকলেই বেশ কয়েকবার, যদি বুঝতে না পারো তাহলে 3-4 বার দেখবা, ঠিক আছে? 3-4 বারের মধ্যে বুঝতে পারবা, 100% গ্যারান্টি দিচ্ছি। আর এটি তেমন একটা কঠিন কিছু না, বেসিক কনসেপ্ট, একদম ইজি একটা পয়েন্ট, এগুলো টপিক আর কি, ঠিক আছে? তোমরা প্লিজ ভালো থেকো, সুস্থ থেকো, আর অযথা ঘর থেকে বের হয়েও না, ঘোরাফেরা করো না, বাসায় বসে বসে প্রস্তুতি নাও। ধন্যবাদ সবাইকে।